নমস্কার, আমি অনির্বাণ। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে কথা বলবো ম্যান ভার্সেস বি এই মিনি সিরিজটার রিভিউ নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বছর শুরু করলাম একটা ছোট্ট মিনি সিরিজ দিয়ে, এবং যদিও এটা নতুন নয়, পুরনো একটা কাজ। দেখার একটাই কারণ এটা একটা ফলো আপ বা স্পিন অফ সিরিজ আর কি বলা যায়। স্পিন অফ না, আমি সিকুয়েলই বলছি। হ্যাঁ, ম্যান ভার্সেস বেবি, সেটা এই ডিসেম্বরেই বেরিয়েছে 2025-এ। তো সেটা দেখার ইচ্ছা আছে, এবং সেই কারণেই আর কি এই ম্যান ভার্সেস বি এই সিরিজটা আমি দেখলাম। এই সিরিজটা ডিরেক্ট করেছেন ডেভিড কের। এই সিরিজটা ক্রিয়েট করেছেন রোয়ান অ্যাটকিনসন আর উইলিয়াম ডেভিস মিলে। তো রোয়ান অ্যাটকিনসন আপনারা জানেন, সেই মিস্টার বিন, এবং তার একটা এপিসোড ছিল, আপনারা মনে করুন, একটা সেই পার্কে তিনি যাবেন, মানে মিস্টার বিন ক্যারেক্টারটা যাবে, সেখানে একটা ছোট্ট মাছি এসে তাকে বিরক্ত করবে। হ্যাঁ, তো কাইন্ড অফ ওটার কথা আপনার মনে পড়বে প্রথমে এই ম্যান ভার্সেস বি শুনলে। কিন্তু আপনি যখন এই সিরিজটা দেখবেন, আপনি হেসে মরে যাবেন। এখানে গল্পটা যদি ছোট্ট করে বলি, মানে গল্প কিছু বলার নেই। হ্যাঁ, একটা লোক রয়েছেন, তার নাম হচ্ছে ট্রেভার। তো এবার তিনি হাউস সিটিং করতে যাবেন, তার প্রথম দিনের কাজ। তো তার সাথে একটা মৌমাছি, মানে মৌমাছি না, বি মানে ওই আর কি মৌমাছি। তো সে আর কি সেই বাড়িতে ঢুকে গেছে। এবার বাড়িটার যেরকম আর কি মানে বাড়িটার যেরকম আর কি স্ট্রাকচার, মডার্ন হাউস একটু। হ্যাঁ, সেইখানে ওই মৌমাছিটা কীভাবে তাকে বিরক্ত করছে, এবং কীভাবে মৌমাছিটাকে অ্যাকচুয়ালি হারাতে পারছে কিনা আমাদের এই ক্যারেক্টারটা, সেটা নিয়ে এই সিরিজটা। আপনার হয়তো শুনতে খুব সামান্য লাগবে, কিন্তু আপনি যখন দেখবেন আপনি হেসে মরে যাবেন। এই ক্যারেক্টারটাকে যেভাবে তৈরি করেছেন মিস্টার বিন, মানে আপনার মনে হবে যে আপনি মিস্টার বিনই দেখছেন, শুধু সে একটু বয়স্ক হয়ে গেছে এবং সে একটু আর কি কথা বলছে। এটা আপনি দেখতে পাবেন, যেহেতু মিস্টার বিন ক্যারেক্টারটা খুব ইন্ট্রোভার্ট ছিল, কথা কম বলতো, এখানে কিন্তু তাকে বলতে হচ্ছে, মানে রোয়ান অ্যাটকিনসনকে কথা বলতে হচ্ছে। সেটা তো তিনি একদম প্রপারলি মিস্টার বিনের মতো কথা বলবেন না, এটা তো পসিবল নয়। এবং প্রতিটা এপিসোডের ডিউরেশন 10 থেকে 20 মিনিটের মধ্যে, মানে 20 মিনিটও না, প্রায় 17-18 মিনিটের মধ্যে প্রতিটা এপিসোডের ডিউরেশন। তো খুব তাড়াতাড়ি সিরিজটা শেষ হবে, এবং ওই 1.5 ঘন্টা আপনি মজা পেয়ে যাবেন। মানে যেরকম একটা কাণ্ড হয়, আমি তো স্পয়েল করতে পারবো না বা সেগুলো উল্লেখ করতে পারবো না, কিন্তু ওই কাণ্ডগুলো দেখবেন এবং আপনার মজা এসে যাবে। আর সিরিজটার এন্ডিংটা খুব বেশ ভালো একটা এন্ডিং হয়েছে, এবং যেভাবে প্রত্যেকে কাজ করেছেন, মানে স্পেশালি রোয়ান অ্যাটকিনসন, তিনি যেরকম কাজ করেছেন, আপনার মনে পড়ে যাবে ইগা বা মাক্কি সিনেমায় কিচ্চা সুদীপ যেরকম কাজ করেছিলেন। যদিও কিচ্চা সুদীপের অ্যাক্টিং পোর্শনগুলো বেশ সিরিয়াসলি করতে হয়েছিল তাকে। হ্যাঁ, যে তিনি মাছি থেকে ভয় পাবেন ইত্যাদি ইত্যাদি, বা ওই পোর্শনগুলো সিরিয়াস ছিল। কিন্তু এখানে মিস্টার বিন একই ধারে সিরিয়াসলি এমন দিন দেখাচ্ছেন যে হ্যাঁ, আমি একটা মৌমাছি দেখে ভয় পাচ্ছি, তেমন তার যে ফেসিয়াল এক্সপ্রেশন, সেগুলো দেখে আপনার ডেফিনেটলি হাসি পাবে। তো এটা একটা একদম আপনার ক্লাসিক মিস্টার বিন শো মনে হবে, এবং যারা আর কি মিস্টার বিনের বেশ বড় ফ্যান, তারা তো মজা পাবেনই। বহুদিন পর একটা এরকম বড় একটা কমেডি কাজ তিনি করেছিলেন রোয়ান অ্যাটকিনসন, 2022 সালে একটা কাজ আর কি, এবং আপনার কিন্তু বেশ ভালো লাগবে। তো এই সিরিজটা নেটফ্লিক্সে হিন্দি ডাবিংয়ের সাথে মানে অ্যাভেলেবেল রয়েছে। হ্যাঁ, আপনারা ইংলিশও দেখতে পারেন, হিন্দিতেও দেখতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছে। আর এর একটা ফলো আপ সিরিজ যেটা এই ডিসেম্বরে মানে রিলিজ হয়েছে, ম্যান ভার্সেস বেবি, সেটাও বেশ ভালো সিরিজ হবে আমি আশা করি। সেটা আমি দেখে রিভিউ করব। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।